যদি এইবারেও আমরা না বিজয় হতে পারি তাহলে এই হাজার হাজার আজকে যুবকের সম্মান নিয়ে, আমার পরিবার নিয়ে এবং আমার ব্যক্তিত্বে জীবনেও এইটা ভোট বড় দাও। সেই জন্য আমি আমাদের কাছে আবেদন করছি, যদি এইবারেও আপনারা জয়ী দিয়ে মুখ না দেন তাহলে আপনারা আমার বড় মুখ দেখবেন। आपने छोड़ा नहीं है इस लाल झंडे को, आपने छोड़ा नहीं है। यहाँ के साथी महिला साथी आपके साथ खड़े हैं और आज से जो साथी यहाँ पर आए हुए तमाम लोगों से हम अपील करना चाहते हैं, जाइए अपने क्षेत्रों में और वैसे लोग हैं उनको जवाब दीजिए और एक वोट को ऐसे कलेक्ट करके इस बार कन्हई चंद्रपाल पहाड़िया को विधानसभा में भेजिए। एक आंसू जो है सो इन्होंने जो आज मंच में जो चुआया है वो आंसू को आप अपनी झोली में समेटिए और घर लेके जाइए और जाकर के उसको जो है से अपने वोट में तब्दील करिए। कन्हई चंद पहाड़िया को आप आंसू पोंछने का काम आप करेंगे और एक वोट जो है से कलेक्ट करके इस बार जो है से विधानसभा में आप कन्हई चंद को भेजेंगे। ये आपसे हम अपील करना चाहते हैं, आप लोगों से तरफ से आश्वस्त करना चाहते हैं कि कन्हई जी इस बार क्षेत्र की जनता आपको जरूर भेजेगी और नाला विधानसभा क्षेत्र में लाल का परचम फहराएगा। और जो विशेष सरकार की जो अरमान था, जो उनका जो सोच था, उनकी जो तपस्या था, उसको आगे बढ़ाने में कन्हई माल पहाड़िया ही आगे बढ़ेंगे। कन्हई जी गांगुली जी के राष्ट्रीय नेता रवींद्रनाथ राय जी, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখানে আগত যুব নেতা কংগ্রেস তাপস দা, আমার রাষ্ট্রীয় পরিষদ ছাত্রী কংগ্রেস পি.কে. পান্ডে জি, আমার দুই মহিলা নেত্রী কংগ্রেস সোনিয়া দেবী, ছায়া কোলজি, আমার এখানে দুই যুব সাথী মঞ্চে উপস্থিত আছেন কমরেড চন্দন চক্রবর্তী এবং বাবুয়া চক্রবর্তী, এবং মঞ্চে আমার উপস্থিত আছেন সম্মানিত নেতা মাননীয় কেডি बाबू, कमरेड पशुपति कुल जी, और हमारे यहाँ उपस्थित भी है कमरेड अनित बाबू, सिद्धार्थ निर्मल जी, और तमाम আজকের এই র্যালিতে যারা দূর দূরান্ত থেকে সকাল 9-10টা থেকে বেরিয়ে যারা এখনো ধৈর্য ধরে আছেন, আমার যুব সাথী, মহিলা সাথী এবং আমার পত্রকার বন্ধু এবং আমার আওয়াজ যতদূর যারা শুনছেন, নালার গ্রামবাসী, নালার ছোট ছোট ব্যবসায়ী, সবাইকে আমার বিপ্লবী অভিনন্দন, নমস্কার, জোহার, আদাব। কমরেড, সামনে বহুত বড় লড়াই, অনেক বক্তব্য শুনলেন, আমার কোনো বক্তব্য দেওয়ার নেই। আপনারা জানেন যেই নালা বিধানসভার সিট লাল ঝান্ডা, সিট আমাদের 2005 থেকে খালি হয়েছে, আর সেই সিটে আমরা লাগাতার লড়াই আন্দোলন করে আসছি। এর আগেও তিনবার আমরা ইলেকশন লড়েছি, বহু চেষ্টা করেছে, অনেক যুব সাথী বহুত পরিশ্রম করেছে, আর্থিকও দিয়েছিল, শারীরিক আর্থিক সমস্ত রকম করেও আমরা 3বার জয়ী হতে পারিনি। আর তার পরিপ্রেক্ষিতে আমাদের এই নালা বিধানসভায় কিষান, মজদুর, নজওয়ান, যুব সাথী, ছাত্র, আজকে আমরা এই পুঁজিবাদী ব্যবস্থায় বা এই যে এখানকার নেতৃত্ব তার কাছ থেকে শিকার হয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে অনেক আন্দোলনের মাধ্যমে টিকে আছি।
কিন্তু কমরেড আর আমাদের সম্ভব যদি এই 4 বারেও যদি আমরা এখানে জয়ী হতে না পারি, আমি কমরেডদের কাছে, নালা বিধানসভার জনতার কাছে আমি আপিল করছি যে কমরেড, এইবারে যদি আমরা না জিততে পারি তাহলে আজকে নালা বিধানসভার এই জনতার মান সম্মানের ব্যাপার আছে। হাজার হাজার নওজোয়ান সাথীদের আজকে জীবনের দাম, শিক্ষিত জীবনদের নওজোয়ানদেরও জীবনের দাম আজ আমাদের লেগেছে আছে। সেই জন্য আমি যদি এইবারেও আমরা না বিজয় হতে পারি তাহলে হাজার হাজার আজকে যুবকের সম্মান নিয়ে, আমার পরিবার নিয়ে এবং আমার ব্যক্তিত্বে জীবনেও এইটা বহুত বড় দাও। সেই জন্য আমি আমাদের কাছে আবেদন করছি, যদি এইবারেও আপনারা জয়ী দিয়ে মুখ না দেন তাহলে আপনারা আমার মরণ